এই তিথি এবং আলভি ওনারা নানাভাবে এই যে মৃত ইকরা ইনাকে বাধ্য করেছেন যে এই আত্মহত্যার প্ররোচনা করলো, যার চাপে পড়ে, যার প্রভাবে পড়ে একটা নারী আজ মৃত্যুর পথ বেছে নিল, সে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অধিক অর্থদণ্ডে দণ্ডিত হবে। যে বিষয়টা ঘটেছে ছোট পর্দার অভিনেতা জায়েদ আলভি তার স্ত্রী ইকরা যে আত্মহত্যা করলেন, এটা আসলে খুবই স্পর্শকাতর ও লোমহর্ষক একটি ঘটনা, যেহেতু তার একটা ছোট বাচ্চা আছে এবং এত সুন্দর সাজানো সংসার। তো আমি এটার আইনগত ব্যাখ্যাতে যদি যাই, তাহলে তার আগে আমি সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলি। আজ আমরা দেখি যে যারা সুইসাইড করে, যে সুইসাইড করলো মারা গেল, এর কোনো বিচার বা বিচার প্রক্রিয়া কীভাবে হবে আমাদের দেশের সাধারণ মানুষ জানে না এবং তারা এটা নিয়ে আগাইতেও চায় না, যে মারা যাওয়ার সাথে মারা গেছে, এখন এটার আর কি হবে, কি করার আছে। কিন্তু না, এখানে আমি এই ঘটনার সাথে সম্পৃক্ততা রেখে বলতে চাই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারাতে স্পেসিফিক একটা কথা বলছে এখানে, যে যদি কেউ কোনো ব্যক্তি কোনো নারীর ইচ্ছার সম্মতি ব্যতি রেখে বা ইচ্ছার বাইরে গিয়ে সেই নারীর এমন কোনো কাজ করে যেটাতে তার সম্মানহানি ঘটে এবং যেটার যথেষ্ট প্রমাণ থাকে তার সুইসাইড করা, তার আত্মহত্যা করার, তাকে প্ররোচিত করে আত্মহত্যা করানোর যথেষ্ট প্রমাণ থাকে, তাহলে এই ধারার আন্ডারে সে দোষী সাব্যস্ত হবে। এবং এই ধারার শাস্তি কী বলছে? এই ধারাতে বলছে যে এই আত্মহত্যার প্ররোচনা করলো, যার চাপে পড়ে, যার প্রভাবে পড়ে একটা নারী আজ মৃত্যুর পথ বেছে নিল, সে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এবং সর্বনিম্নও যদি হয় তাহলে 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অধিক অর্থদণ্ডে দণ্ডিত হবে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমাদের দণ্ডবিধি 306 যে কথা বলছে, যদি কেউ আত্মহত্যা করে এবং ওই আত্মহত্যার যদি কেউ প্রভাব ফেলে, তাকে করতে বাধ্য করে, এমন কোনো সিচুয়েশন তৈরি করলো যার ফলে সে আত্মহত্যা করতে বাধ্য হলো, তাহলে এই 306 ধারার দণ্ডবিধির এই ধারার আন্ডারে সে দোষী সাব্যস্ত হবে এবং তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। এছাড়াও আমি এটাও বলতে চাই সাধারণ জনগণের, আমরা অনেকে জানি না যে এই আইনটা কোথায় আছে, আবার জানলেও আমরা জানি না এই আইনের প্রয়োগটা কোথায় আছে। তো আমি সম্প্রতি যে ডিসিজড ইকরা তার পরিবারকে জানাতে চাই এবং সমগ্র বাংলাদেশকে জানাতে চাই, এই মামলাগুলো আপনারা যদি করতে চান, আপনাদের ন্যায় বিচার পেতে চান, তাহলে এটা খুবই সাধারণভাবে প্রথমে থানায় আপনারা এফআইআর দার্জ করবেন। সেই এফআইআর মূলে চার্জশিট আসবে এবং ম্যাজিস্ট্রেট সাহেব এই মামলাটা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তিনি বদলি করবেন এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এর বিচার কার্য সম্পন্ন হবে। আর এই যে সম্প্রতি যে ঘটনা, এই বিষয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি আমার স্ত্রীর কথা বলবো। আমার স্ত্রী একজন মিডিয়া ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী রোমানা ইতি, আপনারা সবাই জানেন। তো তার সাথে ইকরা এবং তাদের একটা সার্কেলের কিছু যোগাযোগ ছিল। তো আমরা যেটা জানতে পেরেছি, আসলে এটা তদন্তাধীন, আমি আইনজীবী হিসাবে আগেই কোনো কিছু বলে দিতে পারি না। তবে সাধারণ মানুষ হিসাবে যেটা জেনেছি, এই যে আলভি ছোট পর্দার একজন অভিনেতা, ইনি তিথি নামের একজন মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন এবং এই তিথি এবং আলভি ওনারা নানাভাবে এই যে মৃত ইকরা ইনাকে বাধ্য করেছেন এবং আমরা এটাও জানতে পারি যে তার সুইসাইডকালে ওই ব্যক্তি ভিডিও কলে ছিল। তাহলে এটা তদন্তের বিষয় যে ভিডিও কলে সে কী করছিল এবং কী অঙ্গভঙ্গি, তার প্রভাবটা কী ছিল, যার ফলে একজন মা তার সন্তানকে রেখে আত্মহত্যা করার জন্য বাধ্য হয়। এর সাথে আমি এটাও বলতে চাই, এই যে মহিলার সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল, ইনিও এটার সাথে সমানভাবে অপরাধী হবেন। কেননা আমাদের দণ্ডবিধিতে 34 একটা সেকশন আছে, যেটাতে আপনি যেখানেই থাকেন না কেন, যদি ওই অপরাধ সংগঠিত হয় এবং ওই অপরাধে আপনি ষড়যন্ত্র বা আপনার উস্কানি থাকে, আপনি সমানভাবে দোষী হবেন। এবং সাথে সাথে এই যে মহিলা তিথি, ইনি দণ্ডবিধির 107 যে অ্যামেন্ডমেন্ট, যে প্ররোচনা দেওয়া বা প্রভাব ফেলা, যার ফলে এই জিনিসটা ঘটতে পারে, আপনারা দেখবেন এই মহিলাকে কেন্দ্র করে এই ঘটনাটা, আমরা একাধিক স্ক্রিনশট দেখেছি, আমরা একাধিক শর্ট ভিডিও দেখেছি, সবই এই ঘটনাটাকে কেন্দ্র করে। তো এই মহিলা এবং আলভির আমি আইনজীবী হিসাবে ইনাদের বিচার চাই এবং সাথে আমি কথাও বলতে চাই
এটার এমন একটি বিচার প্রক্রিয়া এবং সাজার এমন একটি নজির দেওয়া উচিত যাতে কোনো মা তার সন্তানকে রেখে আত্মহত্যার পথ বেছে নেওয়া এবং কোনো মায়ের কোল যেন খালি না হয়, কোনো সন্তান যেন আত্মহত্যার পথ বেছে না নেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।